চলে আসতাম আজকে একটা নতুন ভিডিওটা হচ্ছে যে আমাদের গ্রামের যে আপনার পদ্মা নদী আছে, এই পদ্মা নদীর পাশে যে আমাদের বাড়িঘর, বসত ভিটা, জমি জায়গা আছে, এগুলো হচ্ছে একসময় পদ্মা ভেঙে নিয়ে গেছে। আর এখন যেই বেড়িবাঁধটা চলতেছে, এটা হচ্ছে বর্ষার আগেই বেড়িবাঁধের কাজ চলতেছে। এই যে দেখতেছেন যে এখানে যে বস্তাগুলো আছে, এগুলো হচ্ছে সিমেন্ট বালু একসাথে মিক্স করে তারপর হচ্ছে বিছাই দিছে। কিন্তু এটা কোনো কথা না, এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরাতন যে বস্তাগুলো, আর সামনে হচ্ছে যে নতুন বস্তাগুলো আছে না, এগুলো কি আসলে কি এগুলা হয়তো সরকার উদ্যোগ নিছে বা যে কোনো উদ্যোগ নিছে যার আন্ডারে এই কাজগুলো আসছে, ঠিক আছে। কিন্তু এই যে যে এই বেড়িবাঁধটা, এটা কিন্তু আপনার স্থায়ী না, এটা হচ্ছে অনিস্থায়ী। কারণ এই যে যে বস্তাগুলো, এগুলো হচ্ছে বর্ষাকালে আসলে তখন এখানে তার ট্রলার যায়, নৌকা যায়, বাতাসের যে আপনার পানিটা, নদীর পানিটা ঢেউ খায়, ঢেউ খাওয়ার সাথে সাথে আপনার এগুলো হচ্ছে যে পাড়ের যে পানির সাথে যে পাড়টা আছে না, এই পাড়টা হচ্ছে আপনার ভেঙে যায়। ভেঙে গেলে সবগুলো বস্তা আবার নিচে পড়ে যায়, ঠিক আছে। তো কথা এটা না, কথা হলো কি সরকার ভালোই কাজ করতেছে দেখলাম বা আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে মূলত বিষয়, যে এখানে কিন্তু এই কথা হচ্ছে এইটাই যে এটা কিভাবে টিকবে। এটা হচ্ছে ব্যাপারটা টিকবে না, ঠিক আছে। তারপর এখানে অনেক মানুষ আছে যাদের পাশাপাশি বাড়িঘর আছে, যেমন আমাদের আছে, আরও গ্রামের মানুষ আছে, তারা কিন্তু একটা আশা নিয়ে আছে, ঠিক, যে এই ব্যাপারটা হয়েছে, এখন আমাদের একটু নিশ্চিন্তে আছে। কিন্তু এখানে কোনো নিশ্চিন্তা নাই, কিন্তু এটা সমস্যা হচ্ছে এইটাই যে এই যে আমাদের এখানে যে বেরিবাদ চলতেছে, হ্যাঁ, এটা কিন্তু কখনোই টিকসই হবে না। কারণ এটা হচ্ছে ওয়ান টাইম, এটা হচ্ছে মানুষ দেখতেছে বা মানুষকে আশা দিতেছে যে বেরিবাদের কাজ চলতেছে, আসলেই ঠিক আছে বেরিবাদের কাজ চলতেছে, কিন্তু এটা আসলে কি এটা স্থায়ীভাবে থাকবে না কখনো। এই যে এখানে দেখেন অনেকেই যে যারা কাজ করতেছে, ওরা এই যে নদীর থেকে স্যালো মেশিন দিয়ে কিন্তু পানি তুলতেছে। পানি তুলে কিন্তু এই বস্তাগুলো হচ্ছে ভিজেতেছে। ভিজানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এটা কি করে ওরা বালু আর সিমেন্ট মিক্স করে একসাথে এটা মিক্সচার করে তারপর হচ্ছে বস্তা ভরে, বস্তা ভরার পরে এটা হচ্ছে সেলাই করে বস্তাটা চারপাশ সেলাই করে, সেলাই করার বিছাতে পরে এই পানিটা দিয়ে ভিজায় দেয়। ভিজে দিলে হয়তো কি আপনার এই যে বস্তাটা ভিজা পানি খায়, পরে বালু আর সিমেন্টটা খুব শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে এই যে ওরা পানি মারতেছে, দেখেন আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে যে ওরা কাজ করতেছে। তারপরে এখানে আরও সামনে যেতেছি, দেখি সামনে কী হয়। এই যে দেখেন এখানে কিন্তু অনেক নৌকা রাখা আছে। তারপর হচ্ছে যে এখানে যে কিছু জায়গা আছে খালি, ঠিক আছে, এই খালি জায়গা ওরা কী করবে, আবার বস্তা বালু সিমেন্ট একসাথে করে আবার এটা ভরাট করে যে সমান করে দেবে, সমান করে কিন্তু ঠিক করবে। দেখেন এখানে কিন্তু অনেকের যে আপনার বাড়িঘর ছিল, এমনকি আমাদেরও ছিল, জায়গা জমি ছিল, সব ভেঙে গেছে, ঠিক আছে। তো এইটাই আর কি। তো দেখেন আপনারা দেখতে থাকেন যে ভিডিওতে কি পরিমাণ, কতটুকু আপনাদেরকে দেখাইতে পারলাম তা জানি না। তবে এখানে কিন্তু হয়েছে যে যে দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ কাজ চলেছে। অনেকে আবার নদীর পাড়ে কাজ করতেছে, যাদের কাজ আছে তারা কাজ করতেছে, আর আমরা এখানে ভিডিও করতেছি, ঠিক আছে। দেখতে পারেন এখানে যে কি দেখতে কিন্তু কত সুন্দর দেখা যাইতেছে। আসলে কি যে এটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। ওই যে এখানে মেশিন দেওয়া কাজ চলতেছে, এখানে তো কাজ অফ আছে, একটু পরে হয়তো ওরা হয়তো লাঞ্চ টাইমে গেছে, এই জন্য রেস্ট টাইমে গেছে, তার জন্য ওদেরকে দেখতে পারলাম না। কিন্তু এখানে দেখেন পদ্মা নদীতে কী পরিমাণ ভাড়া ভাঙছে। আগামী যে আমাদের এখানে প্রায় এক বছরের মধ্যে প্রায় 20 থেকে 30 কিলোমিটার জায়গা পদ্মা ভেঙে ফেলছে। আসলে যদি সরকার যদি এটা আমাদের যদি চাইতো ভালোভাবে, তাহলে কাজ করে দিতে পারতো একবারে, যেটা স্থায়ীভাবে। এটা কিন্তু স্থায়ী না, আমি আগে বলছি এখনও বলতেছি। দেখেন এখানে কত মানুষের বাড়িঘর ছিল, হ্যাঁ, সবাই পদ্মায় বিলীন হয়ে গেছে। দেখেন এখানে কী অবস্থা, এখানেও কিছু কাজ বাকি আছে। ওই যে এখানে দেখতেছেন বস্তা আছে স্টপ করা, ওগুলো হতে বালু ভরবে, তারপর হচ্ছে ওরা কাজ করবে। আসলে আল্লাহ কাকে কোন পজিশনে রাখে সেটা কেউ বলতে পারে না, কার জমিন কোথায় যায়, কার বাড়িঘর কোথায় যায়, ঠিক আছে। এটাই আর কি। দেখতে পাচ্ছেন যে এখানে পাশে কিন্তু আরও নৌকা রাখা আছে, বা এখানে আরও খালি জায়গা আছে। খালি জায়গার পর ওরা কী করবে, বস্তা আবার ভরবে, ভরে আবার বিছাই দিবে, মানে সমান করে দেবে। আর ওই যে দেখা যেতেছে সামনে যে এটা হচ্ছে, ওই যে সামনে একটা ভেপু দেখা যেতেছে হাতের বাম পাশে, দেখেন সোজা লাস্টে ওটাতে আজকে এই জায়গাটা আর কি, এই যে এটার যে আপনি পিসটা সমান করে এটা দিয়ে। দেখেন আমরা সামনে যেতেছি, আরও আগে যাচ্ছি।
দেখি সামনে আর কি দেখা যায়, আপনাদেরও দেখাবো। দেখতে পাচ্ছেন যেখানে কত বাড়ি ঘর ছিল, এবং কি নদীটা কিন্তু ছিল না, এটা হচ্ছে বিশাল। এখানে কিন্তু এটা আমাদের বা আমাদের গ্রামের যারা মানুষ আছে তাদের কিন্তু এটা কিন্তু একটা জমি ছিল। এটা যে পানিগুলো দেখতেছেন না, এটা হচ্ছে এই বিশাল একটা ছিল আপনার বিল, যেটা আমাদের গ্রাম ভাষায় বলে বিল। এটা ছিল বিল, এখানে সবাই ফসল আবাদ করতো, কেউ আলু করতো, কেউ সরিষা, কেউ ধান, মানে এক এক সময় এক সিজনে সবাই এই কাজগুলো করতো। আর এখন এই যে নদী আসা পড়বে, এখানে আর কেউ যাদের বাড়িঘর বা যাদের জায়গা সম্পত্তি ছিল, যেটা হচ্ছে জমিন বলা হয়, যারা চাষ করতো, এখন আর চাষ করতে পারে না। তবে এখানে আমাদের এই গ্রামে যে প্রধান নদীটা আছে এখানে, যে ইটা, এখন হচ্ছে বর্ষাকাল না, কিন্তু এখন হচ্ছে যে মৌসুমকাল। তো এখানে মনে করেন যে এই পানিটা খুব কম, আর যখন বর্ষাকাল হয়ে যায় তখন একবার উপরে পানিটা উঠে আসা পড়ে, দেখেন এখানে। তারপরেও আমাদের এখানে আরেকটি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেটা হচ্ছে বেড়িবাঁধের কাজ। আমি নেক্সট ভিডিওতে এটা আপনাদের ভিডিও করে দেখাবো, যে ওইখানে কিন্তু আপনার যে আমাদের পাশে একটা এলাকা আছে, ওইখানে কিন্তু স্থায়ীভাবে কাজ চলতেছে, অস্থায়ীভাবে না, পুরোপুরি স্থায়ীভাবে কাজ চলতেছে। তো দেখেন এই যে এখানে ভেকু যে যারা কাজ করে, ঠিক আছে, তারা দিন রাত 24 ঘন্টায় কাজ করে, ঠিক আছে। আর এখানে এই যে ভেকুর ড্রাইভার আছে, ওরা কাজ করতেছে। আর এখানে যে মাটি সরাচ্ছে ভেকু দিয়ে, দেখেন কি পরিমাণ কাজ, কত কাজ করে আছে দেখেন। এই যে আমাদের নদী সাইডটা দেখাই, ওপারে হচ্ছে চর, ওপারে হচ্ছে আমাদের এই যে এখানে সবাই ফসল করে, আর এখানে হচ্ছে